আসসালামু আলাইকুম। আমি এখন সবজি বাগানে চলে আসছি। আমার সবজি বাগান হচ্ছে চাল কুমড়া গাছ, তারপরে বেগুন গাছ। অবশ্য বেগুন গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, মানে অত ভালো এখন বেগুন হয় না। আর আছে পুঁই শাক গাছ, আর আছে হচ্ছে একটা কারকল গাছ। আমার এই যে কারকল গাছের থেকে আমি একটা কারকল হয়েছে আর কি, একটা ছিঁড়ে নিব। এর আগেও আমি 5 বারে 5টা ছিঁড়ে নিছি, কিন্তু একত্রে হয়নি, মানে একবার একসাথে হয়নি, একটা একটা হয়েছে ওরকম, মানে 5 বারে 5টা নিচ্ছি। আর এই যে পুঁই শাকগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। এইখান থেকেও কিছু পুঁই শাকের ডগা আর হচ্ছে পাতা নিয়ে আসছি। আর এখানেও হয়েছে চাল কুমড়া গাছ। এই চাল কুমড়া গাছ থেকে এখান থেকেও আমি কিছু পাতা নেব। আমার কিন্তু 3টা চাল কুমড়া গাছ, কিন্তু একটা চাল কুমড়া গাছে একটা চাল কুমড়া ধরেনি। তারপর আলহামদুলিল্লাহ, এই শাকগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আর কিছু মিষ্টি আলু পাতা, এই যে সবগুলো শাক আমি তুলে নিয়ে আসছি। কিছু মিষ্টি আলু পাতা, বেগুন, আর হচ্ছে চাল কুমড়া পাতা, আর এই যে পুঁই শাক পাতা, আর কয়েকটা ডুবা নিয়ে আসছি। এখন হচ্ছে আমি চাল কুমড়া আর হচ্ছে পুঁই শাক আর মিষ্টি আলু পাতা এগুলা দিয়ে হচ্ছে শাক রান্না করব। আর কিছু পুঁই শাক পাতা আর এই ডগা দিয়ে আর বেগুন গুলা দিয়ে হচ্ছে আমি শুটকি মাছ রান্না করব। এই তো আমার শাক। এখানে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, এগুলো দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নিব। আমি এখন ঢেকে দিব, ঢেকে সেদ্ধ করব যতক্ষণ মানে এটা একটু নরম হয়ে মানে হয়ে আসে। তারপরে কিন্তু আমি এখন ঢাকনা খুলে দিছি। এখন হচ্ছে এটা শাকটা আমি ছড়িয়ে দেব একটু নাড়াচাড়া করে। আর আমি ঢাকবো না, এভাবেই না ঢেকে রান্না করব শাকটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় আর হচ্ছে পানি শুকাবে ততক্ষণ। এই যে পানি কিন্তু শুকিয়ে গেছে, আমি এখন এই শাকগুলা তেলে দিব, গরম তেলে হচ্ছে একটা শুকনা মরিচ আর হচ্ছে রসুন কুচি। আমি আগেই কিন্তু রসুন কুচি দিয়ে ফেলছিলাম, একটু সরাইয়া হচ্ছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচ ভেজে এখন হচ্ছে রসুন কুচি ভাজার পরে, শুকনো মরিচ আর রসুন কুচি ভেজে তারপরে আমি এই শাকগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলা একটু ভাজা হলে নামাবো। আমার শাক ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর শুটকি মাছ। আমি যে শুটকি মাছগুলা কিন্তু ভালো করে ভেজে মানে ফোটানো পানিতে ধুয়ে নিছি। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু আদা পেস্ট, রসুন পেস্ট, আর স্বাদ মতো লবণ, আর মরিচ গুঁড়া, ধইনা গুঁড়া। আমার ধনিয়াটা কিন্তু একটু কালো কালো লাগছে। আমি হচ্ছে এখানে রাঁধুনি আছে কিছু, আর হচ্ছে হলুদ গুঁড়া, আর এখানে আমি কিছু পানি মিলাবো। এই পানি মিলানোর পরে হচ্ছে আমি এই সবগুলো কিন্তু গরম তেলে দিয়ে দেব। এইগুলা গরম তেলে দিয়ে আমি কষাই নেব যতক্ষণ পর্যন্ত তেল উপর দিকে না ওঠে। আমি এখন এটাকে ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে হচ্ছে একটু নাড়াচাড়া দিব আর কি। আর দেখেন বাইরের অবস্থা, আকাশ মানে একদম মেঘাচ্ছন্ন। একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির আগ মুহূর্ত মানে দেখতে কেমন আকাশ। একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু আমার এই মাছটা কষানো হয়ে গেছে। এই যে সবজি আর হচ্ছে শাক, এগুলো আমি দিব। এই যে শাক উপর দিকে কিন্তু তেল উঠে আসছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে উম সবজিগুলা দিব। এই যে সবজিগুলাও কিন্তু আবার কিছুক্ষণ কষাবো এই মাছগুলার সাথে। এটাও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষাবো যতক্ষণ মানে একটু নরম হবে আর একদম ভাজা ভাজা হবে। ওই পর্যায়ে কিন্তু আমি পানি দিচ্ছি। এবার হচ্ছে আমি ঢেকে দেব, ঢেকে যতক্ষণ মানে বলক উঠবে অতক্ষণ পর্যন্ত। পরে দেখেন বলক উঠে আসছে। এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে আবার ঢেকে রান্না করব যতক্ষণ আর কি সেদ্ধ হবে আর হচ্ছে একটু ভেজা ভেজা থাকবে, এই পর্যন্ত রান্না করে নামাবো। সবাইকে আমার মতো এভাবে রান্না করেন? আমি যেভাবে করছি। এই তো আমার শাক, মানে দেখতে কতটা লোভনীয়, খেতে মাশাল্লাহ।
এটা একদম সারবিহীন, কোনো সার নাই, আর হচ্ছে একদম এখনই ছিঁড়ে এখনই রান্না করা। খেতে কিন্তু মাশাআল্লাহ, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।